নমস্কার সবাইকে। আসামের ছোট্ট একটি গ্রাম থেকে আমি সুনিতা আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি ভিডিওটা তোমরা দেখবে, আর যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার ফলো করে দিও। তো ভিডিওটি ছিল আজকে শুক্রবার দিনটা কিভাবে কি করলাম না করলাম চলো তোমাদের সাথে শেয়ার করি। তো যে ঘুম থেকে উঠেছি প্রায় 5টার দিকে, যেহেতু ছেলের স্কুল আছে ওকে টিফিনটা বানিয়ে দিতে হবে। তো বেরিয়ে যায় প্রায় 6:30 আগেই বেরিয়ে যায়, তো আস্তে আস্তে প্রায় 3:30 4টা বেজে যায়। তো ওই যে সকালবেলা উঠে গেছি, ঘরগুলোও ঝাড়ু দিইনি। আগে ভাবলাম ওকে টিফিনটা বানিয়ে দিই, না হলে লেট হয়ে যাবে। তো ওই যে রুটি আর আলু ভাজি করে দিয়েছি আজকে। তো আর সাথে ফলও দিতে হয়, ফল একটা আপেল কেটে দিয়ে দিয়েছি। তো ওকে টিফিনটা রেডি করে দিলাম, ও রেডি হয়ে বেরিয়ে পড়েছে। তারপরে আমি যে ঘরটরগুলো ঝাড়ু দিয়ে মুছে নিলাম। তারপরে যে মাছও চলে এসেছে, এত বড় বড় ট্যাংরা মাছ এনেছে, সাথে অল্প চিংড়ি মাছও ছিল। ছোট ছিল চিংড়ি মাছগুলো, এত বড় ছিল না। তো আমি চাটা খেয়ে তারপরে যে মাছ কাটতে বসে গেলাম। তো সকালে স্নানটা সেরে ফেলেছি, ঘরটরগুলো মুছে নিয়েছিলাম, মুছে তারপরে স্নান সেরেই চাটা খেয়েছি। কিন্তু তারপরেই মাছটা এনেছে, এখন তো কাটতেই হবে, বলো কি করব। স্নানটা সেরে নিয়ে মাছটা কাটতে ভীষণ বিরক্ত লাগে, কিন্তু এনেছে, মাও কাটবে না, মার আজকে দ্বাদশী, আমাকেই কাটতে হবে। তো এই যে বসে পড়েছি মাছ কাটতে। তো কেটে নিলাম মাছগুলো, চিংড়ি মাছটাও বেছে নিয়েছি, মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। তারপরে কিছু কাপড় ছিল ধোয়ার, কালকে যে বেডশিটগুলো চেঞ্জ করেছিলাম তো ওগুলো মেশিনে দিয়ে দিয়েছি। এগুলো ধুতে ধুতে আমি সবজিটাও কেটে নেব। তো সব কিছু রেডি করে রান্নাটা বসালে মনে হয় তাড়াতাড়ি করে রান্নাটা হয়ে যায়। তো এদিকে দেখো কি বড়, বিশাল বড় বড় ডাঁটা এনেছে, তো এগুলো দিয়ে আজকে আলু দিয়ে ঝোল করব, মাছের, ট্যাংরা মাছের। আর এরপর চিংড়ি মাছ ছিল, এগুলো ঝিঙে পেঁয়াজ দিয়ে শুকনো শুকনো করে বানাবো। আর অনেক কিছু, মানে অনেক ডাল রয়ে গেছে, কালকে মুগ ডাল বানিয়েছিলাম, অনেকগুলো ডালই রয়ে গেছে, তো ওগুলোও খাওয়া হয়নি, ভাবছি ওগুলো শুকিয়ে নেব। তো বেশি কিছু আর রান্না করব না, মাও খাবে না, মার জন্য এক্সট্রা রান্না করতে হয় নিরামিষ। তো এদিকে দেখো আমার কাটাকাটি হয়ে গেছে, এদিকে ডাঁটা আলু কেটে নিলাম, ঝিঙেটাও কেটে নিয়েছি। আর ছেলের জন্য একটু পেঁয়াজ কুচি করে মাছ বানাবো আর কি, শুকনো করে পেঁয়াজের মাছটা খেতে ভালোবাসে। তো ওইদিকে দেখো কড়াতে তেল দিয়েছি, মাছটা কেটে দিয়ে হলুদ নুনটা মাখিয়ে নিলাম। তার কড়াতে তেল গরম হয়ে গেছে, মাছগুলো এক এক করে দিয়ে দিলাম। তো অনেক দিন পরে এত বড় বড় ট্যাংরা মাছ এনেছে, এখন তো ওইভাবে মাছ পাওয়াই যায় না আমাদের এখানে। তো অনেক দিন পরে পেয়েছে নদীর মাছগুলো। তো এদিকে দেখো ডাঁটা আলুটা যে কেটে রেখেছি, এটা ধুয়ে এখন কড়াতে একটু তেল গরম করে এটাও ভেজে নিলাম, মাছগুলো ভেজে নিয়েছি। তারপরে একটু জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম, আর মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে যে ডাঁটা আলুটা ভেজে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে জল দিয়ে ঢাকা দিয়ে নুন দিয়ে রেখে দেবো। তারপরে এদিকে চিংড়ি মাছ, ছোটো ছোটো অল্প চিংড়ি মাছ ছিল, এগুলো ঝিঙে দিয়ে বানাবো। তো এদিকে ভাতের হাঁড়িটাও বসিয়ে দিলাম। আর প্রচুর গরম লাগছিল দুপুর দিকে, আকাশটা এত মানে রোদ ছিল না, মেঘলা মেঘলা টাইপ ছিল, কিন্তু তবুও প্রচুর গরম লাগছিল, জানি না কেন। তারপরে এদিকে মেশিনে তো কাপড় ধোয়া হচ্ছে, আমি ভাবছি আকাশটা অত রোদও নেই, শুকাবে কি না। তারপরে ডাব এনেছিল বড়মশাই কালকে, অনেকগুলো ডাব, প্রায় 14-15টা ডাব এনেছিল। তো মা কালকে 2-4টে কেটেছিল, মা বলতে যিনি ডাব দিয়ে গেছে উনি, মা, হ্যাঁ ওনাকে আর কি মা বলে রেখেছিল কেটে দিতে। তো মা একটা খেয়েছে, আমার মেয়ে একটা খেয়েছিল, তো আমি আর খাইনি কালকে, শুধু এমনি কেটে রেখেছি, মানে সেটা ফালাইনি। তো আজকে আমি একটু উপরটা সাইডটা কেটে জলটা খেয়ে নিলাম, আর ভিতরে মালাইটাও ভর্তি ছিল, ওটা খেতে তো ভীষণই টেস্টি লাগে বলো। তারপরে ওটা খেয়ে একটু ফ্যানের নিচে বসেছিলাম, প্রচণ্ড গরম লাগছিল। এদিকে দেখি মেশিনে কাপড়গুলো ধোয়া হয়ে গেছে, তো ওগুলো ব্যালকনিতে নিয়ে আসলাম, এই যে মেলে দিলাম। দেখো আকাশ ওরকম রোদ ছিল না আজকে, কিন্তু শুকিয়ে যাবে, মেশিনে কাপড় ধুলে অত একটা জল থাকে না। এদিকে দেখো মেশিনে কাপড় ধুয়ে মেলে আসতে না আসতে দেখি তরকারিও হয়ে গেছে। তো ভেজে রাখা মাছগুলো দিয়ে আর একটু ঢাকা দিয়ে রেখে দেবো। এদিকে দেখো প্রায় হয়ে গেছে, মাছের তরকারিটা নামিয়ে নিলাম। আর বেশি কিছু রান্নাবান্না করিনি আজকে। আর ওই যে ঝিঙে দিয়ে একটু চিংড়ি কতগুলো ছিল সেগুলো বানিয়ে নিলাম। এদিকে ভাতও হয়ে গেছে, সব তরকারি রেডি, ডাল শুকনোটা রেখে দিয়েছি, খাওয়ার সময় কাঁচা লঙ্কা পেঁয়াজ আর সর্ষের তেল দিয়ে মেখে নেব। তো ওই যে এদিকে ঝিঙেটাও হয়ে গেছে, চিংড়ি মাছ দিয়ে, এদিকে খাওয়া দাওয়া করলাম বন্ধুরা, সবাইকে